এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পাড়া রঘুনাথগঞ্জ নীলরতন কলোনি। এইমাত্র আমি দোকান থেকে ফিরলাম, তো আমি দেখে অবাক যে আমাদের পাড়াটা পুরো যেন বৃন্দাবন হয়ে গেছে। দেখো কত গরু। তো এই যে সামনে দেখতে পাচ্ছ আমার বউ দাঁড়িয়ে আছে চুমকি, আর এই যে সবুজ রঙের বাড়িটা এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে। তো তারা দেখে আমাকে মোটরসাইকেল আওয়াজ পেয়ে আমার সঙ্গে সঙ্গে বাবা দেখো এখানে কত গরু। পুরো পাড়ার লোক ওখানে আমাদের সব জড়ো হয়ে গেছে, ওই সব পিছনে পাড়ার লোকগুলো। এটা আমাদের রঘুনাথগঞ্জের নীলরতন কলোনি। এত এত গরু, জানি না কারা ছেড়ে দিয়েছে, আর সব গরু এসে এখানে আমাদের পাড়াতে জড়ো হয়েছে। প্রচুর গরু। এখন কারা বা ছেড়ে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না। হয়তো যেটা আমরা মোবাইলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অনেকে হয়তো ঈদের জন্য যেসব গরুগুলো বিক্রি করে, তারা হয়তো এই মুহূর্তে সেই গরুগুলো বিক্রি করতে পায়নি বলে তারা কি খাওয়াবে, বা হয়তো এরকম হয়তো তাদের মাথার মধ্যে কিছু চিন্তা এসছে বলে তারা গরুগুলো হয়তো ছেড়ে দিয়েছে। কিন্তু এটাও ঠিক, গোমাতাকে রক্ষা করা আমাদের সবারই কর্তব্য। তাই যে দেখতে পাচ্ছ চারিদিকে আনাচে কানাচে এত এত গরু। তো সত্যি দেখে মনটা খুব ভালোও লাগলো এত গরু দেখে। একে তো আজকে প্রচুর গরম, এমনিতে প্রচুর গুমোট। সবাই পাড়ার লোকেরা গরুগুলোকে জল দিয়েছে, যে যা পাচ্ছে কিছু খাবারও দিচ্ছে। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, বড় মেয়ে, সেও কিছু রুটি দিচ্ছে। এই দেখো ছোট্ট একটা বাছুর, একে দেখে তো খুব ভালো লাগছে আমার। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। সবাইকে একটাই কথা বলবো, এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, যারা এই গরুগুলোকে ছেড়ে দিয়েছেন তারা যদি এই গরুগুলোকে মেনটেন না করতে পারেন, দয়া করে এইভাবে ছাড়বেন না। যারা অনেকে আছে যারা হয়তো গরু পুষতে ভালোবাসে বা গরুকে রক্ষা করে, সেসব কমিটিকে দিয়ে দিন, হয়তো গরুগুলো না খেয়ে মরবে না। এই যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, কেন একটা মানুষ পাড়াতে হয়তো দুপুরবেলাতে সবাই ঘুমাচ্ছে, সবাই তো জানতেও পারবে না সেরকম। তাও যথাসম্ভব না যথাসাধ্য অনেকেই কিছু না কিছু খাবার দিচ্ছে। আমার মেয়েরা তো বলছে বাবা আরও প্রচুর গরু ছিল, তুমি তো এইমাত্র এলে, মানে এখন মোটামুটি বাজে 2:30। আমার মেয়েরা বললো বাবা এর আগে তো প্রচুর গরু ছিল, মানে পুরো পাড়া জুড়ে। এটা আমাদের রঘুনাথগঞ্জে যেটা পুরাতন মরাকাটা ঘর, সেই নীলরতন কলোনি যেটা বলে, এটা এখানে আমার বাড়ি। তো পুরো পাড়া জুড়ে এত এত গরু। তাই সবাইকে শুধু একটাই কথা বলবো, যদি গরুগুলো কেউ চিনতে পাও আমার এই ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই নিজে নিজে গরুগুলো নিয়ে যাবে, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে, যাতে গরুগুলো তাদের সঠিক মালিকের হাতে গরুগুলো যায়। নাহলে গরুগুলো হয়তো চুরি হয়ে যেতে পারে বা কোথাও হারিয়ে যেতে পারে। আমার ভিডিওটা করার